একটি বিশেষ প্রজ্ঞার আলোকে যখন জগৎ আলোকিত হয়, তখন তাঁর জ্যোতিতে শুধু অন্ধকার দূরীভূত হয় না, সেই শিখার দ্যুতিতে আরো দীপ জ্বলে ওঠে। মহানুভূতির আলোকে আলোকময় করেন জগৎ চরাচর। তাঁর বাগ্মিতায়, তাঁর আচরণে চিরন্তন সনাতন বিশ্বাসের পথ উন্মোচিত হয়। যুগে যুগে আবির্ভূত হয়ে জগতের মঙ্গল সাধন করেন তাঁরা। যুগনায়ক বিবেকানন্দ তাঁদেরই একজন। সিমলির গৌরীমোহন স্ট্রিটের দত্তবাড়ি কলকাতা শহরের আদিকাল থেকেই বনেদি ও ধনী পরিবারদের মধ্যে অন্যতম বলে পরিগণিত ছিল। দক্ষিণ রাঢ়ী কাশ্যপ গোত্রীয় দত্তদের বিপুল ধন সম্পত্তির পেছনে ছিল বংশানুক্রমিক আইন ব্যবসার সাফল্য। উকিল ও অ্যাটর্নির গোষ্ঠী বলতে যা বোঝায় তাই সিমলির দত্তরা। এই যৌথ পরিবারের সমৃদ্ধি অবশ্যই ওকালতি থেকে, আবার পারিবারিক মামলা মোকদ্দমায় সর্বস্ব হারানোর দুর্ভাগ্য জুটেছে এই পরিবারের। নরেন্দ্রনাথের সাহিত্যপ্রেমী পিতা বিশ্বনাথ দত্ত প্রায় অনাহত রূপে কাকার দয়ায় প্রতিপালিত হয়েছিলেন। বিবেকানন্দের গর্ভধারিণী জননী ভুবনেশ্বরী দেবী তাঁর মা বাবার একমাত্র সন্তান এবং তাদের নয়নের মণি। ভুবনেশ্বরী দেবী ছিলেন অসামান্য সুন্দরী, সুগায়িকা, অত্যন্ত মেধাসম্পন্না ও শ্রুতিধর। একবার শুনেই যে কোনো কবিতা মুখস্থ বলতে পারতেন। তাঁর এই অসামান্য স্মৃতিশক্তির উত্তরাধিকার তথা আশীর্বাদ তাঁর পুত্রদের, বিশেষত নরেনকে দিয়েছিলেন। বিবেকানন্দের জীবনের শেষ দিন পর্যন্ত এই অনন্য স্মরণ শক্তি সকলকে বিস্মিত করেছে। স্বামীজির বিস্ময়কর ইংরেজি গানের পটভূমিও রচনা করেছেন মাতা ভুবনেশ্বরী দেবী। তৎকালে বাড়িতে মেম সাহেব রেখে ভুবনেশ্বরী দেবী ইংরেজি শিখেছিলেন। এটাও সকলে জানেন, ভগিনী নিবেদিতার সঙ্গেও ভুবনেশ্বরী দেবী ইংরেজিতে মধুর বাক্যালাপ করতেন। পিত্রালয়ে পিতৃহারা একমাত্র সন্তান হিসেবে ভুবনেশ্বরী দেবী তাঁর জননী রঘুমণি দেবীর স্নেহধন্যা হয়েছিলেন তা বলাই বাহুল্য। তিনিও আর এক অপরূপা ছিলেন, অসামান্যা ধীশক্তির অধিকারিণী ছিলেন। বিবেকানন্দ তাঁর বন্ধুদের বলতেন, আমি কি অমনি হয়েছি? আমার জন্য আমার মা কত তপস্যা করেছেন। তিনি এটাও মুক্ত কণ্ঠে বলতেন, আমার জ্ঞানের বিকাশের জন্য আমি মায়ের কাছে ঋণী। জগৎগুরু শঙ্করাচার্য শ্রী চৈতন্যদেবের মাতৃভক্তির কথা আমরা সকলেই জানি। যুগনায়ক বিশ্বপ্রেমিক, স্বদেশপ্রেমিক স্বামী বিবেকানন্দেরও মাতৃভক্তি ছিল প্রবল ও নিখাদ। ভুবনেশ্বরী দেবীর গায়ের রং ছিল ফর্সা, বুদ্ধিমতী, মিতভাষিণী, আলাপ আলোচনায় অত্যন্ত মিষ্ট স্বভাব এবং তার চোখ দুটি ছিল পটল চেরা। বিবেকানন্দের চোখ দুটি যেন মায়ের চোখই বসানো। ছেলেকে তিনি শিক্ষা দিয়েছিলেন, আজীবন পবিত্র থাকিও, নিজের মর্যাদা রক্ষা করিও,
অপরের মর্যাদা লঙ্ঘন করিও না। খুব শান্ত হইবে, কিন্তু প্রয়োজনে হৃদয় দৃঢ় করিবে। এমন মায়ের ছেলে বলেই বিবেকানন্দ বলতে পেরেছিলেন, যে মাকে সত্য সত্য পূজা করতে না পারে সে কখনো বড় হতে পারে না। এক বিদেশিনী শ্রী শ্রী ঠাকুরের অনুরাগিনী একবার রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের মধ্যে সমীক্ষা করে দেখেছিলেন, এদের প্রায় সবার উপরই গর্ভধারিণী মাতার প্রভাব খুব বেশি। নরেন্দ্রনাথ ভুবনেশ্বরী দেবীর জ্যেষ্ঠ পুত্র ছিলেন না, তা সত্ত্বেও তাঁকেই বড় ছেলের সমস্ত দায়িত্ব মাথায় পেতে নিতে হয়েছিল। সংসার ত্যাগী হয়েও সেই বিরাট মানসিক দায়িত্বকে তিনি কোনো দিন স্বার্থপরের মতো দূরে সরিয়ে রাখেননি। এই পৃথিবীতে অনেকেই সন্ন্যাসী হয়েছেন, কিন্তু পরিবার ও বৈরাগ্যের এই বিস্ময়কর সমাধানই বিবেকানন্দকে বিবেকানন্দ করে তুলেছে। স্বামীজির কাছে তার মা কিরকম ছিলেন তার নিদর্শন আমরা পাই দেওয়ান হরিদাস বিহারীদাস দেশাইকে লেখা চিঠিতে। আপনি আমার দুঃখিনী মা ও ছোট ভাইকে দেখিতে গিয়াছিলেন জানিয়া সুখী হইয়াছি, কিন্তু আপনি আমার অন্তরের একমাত্র কোমল স্থানটি স্পর্শ করিয়াছেন। আপনার জানা উচিত যে আমি নিষ্ঠুর পশু নই। এই বিপুল সংসারে আমার ভালোবাসার পাত্র যদি কেহ থাকেন তবে তিনি আমার মা। একদিকে ভারতবর্ষ, লক্ষ লক্ষ নরনারীর দুঃখ, আর অন্যদিকে আমার যত নিকট আত্মীয় স্বজন আছেন তাহাদিগের দুঃখ দুর্দশার হেতু হওয়া। এই দুটোর মধ্যে প্রথমটিকেই আমি ব্রত রূপে পালন করিয়াছি। বিদেশ যাবার আগে তাঁর দিবারাত্র চিন্তা ছিল, তাঁর মাকে কে দেখবে। অজিত সিং মহাশয় মাসে 100 টাকা পাঠাবার ভার নিলে তবে তিনি নিশ্চিন্ত হয়ে বিদেশে যাত্রা করেন। মাতৃপ্রেমী বিবেকানন্দ প্রথমবার আমেরিকায় এসে বেশ অবাক হয়ে গেলেন। ছেলেরা তাদের মাকে নাম ধরে ডাকছে। আরও অবাক হলেন যখন দেখলেন মা সম্বোধন করলে মার্কিন মহিলারা আঁতকে ওঠেন। প্রথম প্রথম তিনি বুঝতে পারেননি বিষয়টা, পরে তার মাথায় ঢোকে আসলে মা ডাকটা মেনে নেওয়া মানেই তো যথেষ্ট বয়স হয়েছে তা স্বীকার করে নেওয়া। আমেরিকায় তিনি সুযোগ পেলেই গর্ভধারিণী মায়ের প্রসঙ্গ উত্থাপন করতেন। ছোটবেলায় বিছানায় শুয়ে শুয়ে মায়ের কাছে যেসব গল্প কবিতা শুনতেন তা হর হর করে বলে যেতেন। তিনি লিখেছেন, হ্যাঁ, আমার মায়ের ওই ধরনের স্মৃতি শক্তি আছে। একবার রামায়ণ শুনলে আমার মা গড়গড় করে বলে যেতে পারতেন। 1894 খ্রিস্টাব্দে বোস্টনে স্বামীজি মাই মাদার নামে এক উদ্দীপনাময়ী বক্তৃতা দিয়েছিলেন। বক্তৃতা শুনে বিদুষী শ্রোতারা বড়দিনের সময়ে স্বামীজির অজ্ঞাতসারে মেরি মাতার কোলে বালক যিশুর যেন যিশুই বিবেকানন্দ সুশোভিত ছবি ও একটি চিঠি ভুবনেশ্বরী দেবীকে পাঠিয়েছিলেন। চিঠিতে তারা লিখেছেন, আজ মেরি পুত্র ভগবান যিশুর জন্মদিন। এই শুভক্ষণে আমরা আপনাকে অভিনন্দিত করছি, কারণ আপনার পুত্র এক্ষণে আমাদের মধ্যে অবস্থান করছেন। কয়েকদিন আগে তিনি বলেছেন, তিনি মানব কল্যাণে যা কিছুই করেছেন তা সবটাই আপনার শ্রীচরণাশীর্বাদে। হে পুণ্যচরিতে, আপনার জীবনে কার্যসমূহ আপনার সন্তানের চরিত্রে প্রতিফলিত। এই মহৎ কাজের মাহাত্ম্য সকল উপলব্ধি করতে পেরে আপনার প্রতি আমাদের হৃদয়ের কৃতজ্ঞতা নিবেদন করছি। স্বামীজি এক জায়গায় লিখেছেন, ধন্য আমার জননী, আমাকে পৃথিবীতে আনবার জন্যে তিনি তপস্বিনী হয়েছেন। আমি জন্ম নেব বলে
তিনি বৎসরের পর বৎসর তাঁর শরীর, মন, আহার, পরিচ্ছদ, চিন্তা, কল্পনা পবিত্র রেখেছিলেন। তিনি আমার পরম পূজনীয়া মা। 1881 নভেম্বর নরেন্দ্রনাথ শ্রী রামকৃষ্ণদেবকে প্রথম দর্শন করেন শিমুলিয়া পল্লীতে শ্রী সুরেন্দ্রনাথ মিত্রের বাসভবনে। আগমনের হেতু শ্রী রামকৃষ্ণদেবকে গান শোনাতে হবে। গান ধরলেন। মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে। মন চলো নিজ নিকেতনে, বিষয় পঞ্চক আর ভূতগান সবই তোর পার, কেহ নয় আপন। পর প্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জনে। মন চলো নিজ নিকেতনে। শ্রী রামকৃষ্ণদেব প্রথম দর্শনে চিনতে পেরেছিলেন কেই নরেন্দ্রনাথ। তিনি জানতেন যে নর ঋষি মানব কল্যাণের জন্য বারবার নারায়ণের সঙ্গে মানব দেহ ধারণ করেছেন, তিনি সেই সপ্তর্ষি মণ্ডল থেকে এসেছেন। তাই তো শ্রীরামকৃষ্ণদেব নরেনকে পাশের ঘরে ডেকে নিয়ে তার হাতে চেপে ধরে অঝোর ধারে কাঁদতে কাঁদতে বললেন, হ্যাঁ রে, এতদিন পরে আসতে হয়। আমি যে কিরকম ভাবে তোর প্রতীক্ষায় রয়েছি তুই বুঝতে পারছিস নে নরেন। তারপর শ্রীরামকৃষ্ণদেব জোর হাতে দাঁড়িয়ে বলে ওঠেন, জানি প্রভু, তুমি সেই পুরাতন ঋষি, নররূপী নারায়ণ, জীবের দুর্গতি নিবারণ করতে আবার শরীর ধারণ করেছ। এরপরে একটানা কঠিন অবিশ্রান্ত 21 বছরের এক বর্ণিল পথ চলা, লক্ষ লক্ষ জীবনের নবচেতনার উন্মেষ, গোটা পৃথিবী যাঁর দিকে তাকিয়ে প্রায় নির্বাপিত, ক্ষয়িষ্ণু, অবহেলিত প্রাণগুলিতে নবচেতনার আশার বাড়ি সিঞ্চন। 11 সেপ্টেম্বর 1893 শিকাগোর কলম্বাস হলে বিশ্ব ধর্ম মহাসভা। বিবেকানন্দ লিখছেন, আমি জীবনে কখনো সাধারণের সম্মুখে বক্তৃতা করিনি। আমার বুক দূর দূর করছিল, আমার জিভ শুকিয়ে আসছিল, আমি ঘাবড়ে গেলাম, আমি নির্বোধ, কিছুই প্রস্তুতি না নিয়ে গেলাম। দেবী সরস্বতীকে প্রণাম করে শুরু করলেন, প্রিয় আমেরিকাবাসী, ভগ্নী ও ভ্রাতাগণ, আজ আপনারা আমাদের যে আবেগময় ও আন্তরিক সম্বর্ধনা জানিয়েছেন তার জবাব দিতে উঠে আমার হৃদয় ভরে উঠেছে। যে আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। পৃথিবীর সবথেকে প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। সকল ধর্মের যিনি জননী, তাঁর নামে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ জানাই এই মঞ্চে উপস্থিত সেই কজন বক্তার উদ্দেশ্যে যাঁরা প্রাচ্যের প্রতিনিধিদের সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে দূর দূরান্ত থেকে আগত এই ব্যক্তিরা সঙ্গত কারণেই বিভিন্ন দেশে পরমত সহিষ্ণুতার বাণী প্রচারের গৌরব দাবি করতে পারেন। আমি এমন একটি ধর্মের অন্তর্ভুক্ত বলে গর্ববোধ করি যে ধর্ম জগৎকে সহিষ্ণুতা ও সর্বজনীন স্বীকৃতির শিক্ষা দিয়েছে। ভ্রাতৃবৃন্দ, যে স্তোত্রটি পৃথিবীর কোটি কোটি মানুষ প্রতিদিন আবৃত্তি করেন, যেটি আমার মনে হয় আমি শৈশব থেকে উচ্চারণ করে আসছি, সেই স্তোত্রটির অর্থ হল উৎস বিভিন্ন জায়গায় হলেও সকল নদীর জলই সমুদ্রে এসে নিজেদের মিলিয়ে দেয়। নিজেদের রুচি আলাদা আলাদা হওয়ার মানুষ সাধনার লক্ষ্যে পৌঁছাতে সোজা ও আঁকা বাঁকা বিভিন্ন পথ অবলম্বন করে। পথগুলি বিচিত্র বলে মনে হলেও হে ভগবান, তুমি তাদের একমাত্র লক্ষ্য। পৃথিবীতে আজ পর্যন্ত অনুষ্ঠিত সমাবেশগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ আজকের এই সম্মেলন গীতায় প্রচারিত এই অপূর্ব মতের সত্যতা প্রমাণ করছে। শ্রীকৃষ্ণের সেই বাণী, যে কেউ যে কোনো পথে আমার কাছে আসুক, আমি তাকে সেভাবেই কৃপা করি। মানুষ বিভিন্নভাবে যে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেগুলো শেষ পর্যন্ত আমাতে এসে মিলিত হয়। সাম্প্রদায়িকতা, গোঁড়ামি এবং তার ভয়াবহ পরিণতি, উগ্র ধর্মোন্মাদনা এই সুন্দর পৃথিবীকে দীর্ঘদিন নিজের কবলে রেখেছে। সমস্ত পৃথিবীকে তারা হিংসায় পূর্ণ করেছে আর বারবার পৃথিবীর মাটিকে করেছে মানুষের রক্তে সিক্ত। এরা ধ্বংস করেছে সভ্যতা এবং সমস্ত জাতিকে হতাশায় নিমজ্জিত করেছে। এই ভয়ঙ্কর দস্যুগুলি না থাকলে মানব সমাজ আজ যে অবস্থায় আছে তা থেকে অনেক বেশি উন্নত হতে পারত। আজ তাদের মৃত্যুর সময় উপস্থিত হয়েছে। আমি একান্তভাবে আশা করি আজ সকালে সম্মেলনের সম্মানে যে ঘণ্টাধ্বনি বেজে উঠেছে তা সব রকম ধর্মোন্মাদনা, তরবারি অথবা লেখনীর শক্তিতে অনুষ্ঠিত সকল অত্যাচারের এবং একই লক্ষ্যে এগিয়ে যাওয়া মানুষের মধ্যকার সমস্ত বিরোধের মৃত্যু ঘোষণা করুক। জমিতে বীজ বোনা হয়েছে, তার চারদিকে মাটি, জল ও বাতাস রয়েছে। বীজ কি মাটি, বাতাস অথবা জল হয়ে যায়? না, কিছুই হয় না। সে চারাগাছে পরিণত হয় এবং স্বাভাবিক নিয়ম অনুসারেই বেড়ে ওঠে। জল, মাটি ও বাতাসকে নিজের ভিতরে নিয়ে বীজ সেগুলিকে চারাগাছের উপাদানে রূপান্তরিত করে এবং ক্রমশ গাছে পরিণত হয়। ধর্ম সম্বন্ধেও একই কথা। খ্রিস্টানকে হিন্দু অথবা বৌদ্ধ হতে হবে না, অথবা হিন্দু বা বৌদ্ধকে খ্রিস্টান হতে হবে না, কিন্তু প্রত্যেকেরই অপর ধর্মের সার ভাগগুলি গ্রহণ করে পুষ্টি লাভ করবে এবং স্বাতন্ত্র্য বজায় রেখে নিজের স্বভাব অনুযায়ী বিকাশ লাভ করবে। ধর্ম মহাসভা যদি জগতের কিছু প্রমাণ করে থাকে তো তা এই: সাধুতা, শুদ্ধাচার ও বদান্যতা জগতের কোনো ধর্ম সম্প্রদায়ের ব্যক্তিগত সম্পত্তি নয় এবং প্রত্যেক ধর্মই অতি উন্নত চরিত্রের নরনারী সৃষ্টি করেছে। এ ধরনের প্রমাণ সত্ত্বেও যদি কেউ এমন স্বপ্ন দেখেন যে তাঁর অনুসৃত ধর্মই বেঁচে থাকবে এবং অন্যান্য ধর্ম ধ্বংস হয়ে যাবে, তবে তাঁর জন্যে আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি। তাকে আমি স্পষ্ট ভাষায় বলছি, সমস্ত প্রতিরোধ সত্ত্বেও খুব শীঘ্র প্রত্যেক ধর্মের পতাকার উপর লেখা হবে বিবাদ নয়, সহায়তা, ধ্বংস নয়, একে অপরের ভাব গ্রহণ, মতবিরোধ নয়, সমন্বয় ও শান্তি।
এরপরে প্রায় 2 মিনিট ধরে সকলে দাঁড়িয়ে হাততালি দিল। এরপরই ঘটল তাঁর বিশ্বজয়। 1895 নভেম্বর বিবেকানন্দ লন্ডনে। এক মনোরম বিকেলে ওয়েস্ট এন্ডে লেডি ইসাবেল মার্কসনের ড্রয়িং রুমে একটি ছোট্ট আলোচনা সভা। আলোচ্য বিষয় বেদান্ত দর্শন। 15-16 জনের একটি ছোট্ট সভা। সবাই অর্ধবৃত্তাকারে বসে আছেন বিবেকানন্দকে ঘিরে। তার একটি আসনে রয়েছেন এক নবাগতা। দুজনকে প্রথম দেখলেন। মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে প্রথম দেখেই বিবেকানন্দ ভবিষ্যতের নিবেদিতাকে চিনতে পেরেছিলেন। আর নিবেদিতও চিনতে পেরেছিলেন ইনি সেই, যার জন্য জন্ম জন্মান্তরের প্রতীক্ষা। হে প্রেমময় হৃদয়ের স্বামী, কি ধন তোমারে দেব উপহার। যাহা কিছু আছে মম, সকলই লও হে নাথ। 1900 সাল, বিবেকানন্দ প্যারিসে। মৃত্যু পথযাত্রী প্যারিসের কিংবদন্তি গায়িকা মাদাম এমা কালভে বিবেকানন্দের সান্নিধ্যে এসে তাঁর হৃত জীবন ফিরে পান। তাঁরই আমন্ত্রণে বিবেকানন্দ ওই বছরই 24শে অক্টোবর মিশর ভ্রমণের জন্য যাত্রা করেন। পশ্চিম থেকে ফিরে আসছেন তাঁর তীর্থভূমি ভারতের দিকে। প্রথমে মিশর থেকে ভিয়েনা থেকে ইস্তাম্বুল, সেখান থেকে কায়রো। একদিন বিবেকানন্দ সবান্ধবে কায়রোর পথে হাঁটছেন। হাঁটতে হাঁটতে পথ হারিয়ে পৌঁছে গেলেন অত্যন্ত নোংরা দুর্গন্ধময় রাস্তায়। কাছাকাছি সব বাড়ির জানালা থেকে অর্ধনগ্ন মেয়েরা কুৎসিত অঙ্গভঙ্গি করে এলোমেলোভাবে দাঁড়িয়ে, কেউ বেঞ্চিতে বসে আছে। বিবেকানন্দের সেদিকে খেয়াল নেই। মেয়ের দল হেসে বিশ্রী ইঙ্গিত করে তাকে ডাকতে তার চমক ভাঙল। সঙ্গীরা এগিয়ে এলেন বিবেকানন্দকে রক্ষা করতে। বিবেকানন্দ শান্তভাবে এগিয়ে গেলেন বেঞ্চের দিকে। ওদের দিকে তাকিয়ে বললেন, আহা দক্ষিণী বাছারা, আহারে এরা দৈহিক সৌন্দর্যের পায়ে নিজেদের দেবত্বকে বলি দিয়েছে। এখন দেখো এদের কি দুর্দশা। এই বলে তিনি কাঁদতে লাগলেন। তার কান্না দেখে মেয়ের দল স্তব্ধ হয়ে গেল। লজ্জা ও ভয়ে কুঁকড়ে গিয়ে কেউ স্থান ত্যাগ করল। এর মধ্যে একজন অত্যন্ত শ্রদ্ধা ভক্তি ভরে এসে বিবেকানন্দের সামনে নতজানু হয়ে তার পরিধেয় বসন প্রান্ত চুম্বন করে বলে ওঠেন, ইনি ঈশ্বরের প্রেরিত দেবদূত, ইনি দেবদূত। একটানা দীর্ঘ 9 বছর কঠিন কঠোর কর্মব্রত উদযাপনের পর বিবেকানন্দ খুবই রুগ্ন, ক্লান্ত ও বিষণ্ণ। বিশ্বপ্রেমীর অমৃতবাণী সিঞ্চন করে চলেছেন গোটা পৃথিবীতে। বিশ্বপ্রেমিক বিবেকানন্দ, স্বদেশ প্রেমিক বিবেকানন্দ দীর্ঘ কর্মোদ্যাপনে নিজেকে নিংড়ে দিয়েছেন। তিনি ক্রমেই অসুস্থ হয়ে পড়ছেন। তিনি কালভেকে ডেকে বললেন, আমি দেশে ফিরতে চাই। আমি আমার গুরু ভাইদের কাছে ফিরে যেতে চাই। আমার চিরবিদায়ের কাল আসন্ন। আমার মৃত্যুদিন
4 জুলাই, আমি 40 পেরোব না। একথা শুনে সবাই বাকরুদ্ধ হয়ে গেল। 26 নভেম্বর, শ্রান্ত ক্লান্ত রুগ্ন বিবেকানন্দ মিশর থেকে যাত্রা করেন বোম্বাইয়ের পথে। জাহাজে একাই চললেন। 9 ডিসেম্বর রাত্রিবেলা বিবেকানন্দ বেলুর মঠে উপস্থিত হলেন। এই যে স্বামীজি, এই যে স্বামীজি, স্বামীজি এসেছেন, এই ধ্বনিতে চারিদিক মুখরিত হয়ে উঠল। সে রাত্রে আনন্দে কারো চোখে ঘুম নেই। অমরনাথ থেকে ফিরে এসে বিবেকানন্দ বলেছিলেন, মহাদেব আমাকে ইচ্ছা মৃত্যু দিয়েছেন। শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, নরেন যেদিন বুঝবে ওর কাজ ফুরিয়েছে, সেদিন ওকে আর ধরে রাখা যাবে না। 1901 ঢাকাতে বিবেকানন্দ বক্তৃতা করলেন। বক্তৃতা শেষে তার সতীর্থদের গম্ভীরভাবে বললেন, আমি বড় জোর 1 বছর আছি, এখন শুধু মাকে কয়েকটা তীর্থ দর্শন করিয়ে আনতে পারলে আমার কর্তব্য শেষ হয়। তোরা কে কে যাবি আমার সাথে? বিবেকানন্দ স্বামী ব্রহ্মানন্দকে লিখেছিলেন, আমার চোখে এ সংসার খেলা মাত্র। আমি চিরকাল বীরের মতো চলে এসেছি, আমি ওই রকমই মরব। আমি শাক্ত মায়ের ছেলে। মা জগদম্বে, হে গুরুদেব, তুমি চিরকাল বলতে এ বীর, আমায় যেন কাপুরুষ হয়ে মরতে না হয়। 1 জুলাই 1902 মঠের মাঠে বেড়াতে বেড়াতে গঙ্গার ধারে একটা জায়গা দেখে বিবেকানন্দ গম্ভীরভাবে বলেছিলেন, আমার দেহ গেলে ওইখানে সৎকার করবি। 1902 2 জুলাই বুধবার, বিবেকানন্দের মৃত্যুদিন আর 2 দিন বাদে। সেদিন ছিল একাদশী। তিনি নিরম্ব উপবাস করছেন। বিবেকানন্দ তাঁর প্রিয় শিষ্যা ভগিনী নিবেদিতাকে নেমন্তন্ন করে খাওয়ালেন কাঁঠালের বিচি সেদ্ধ, আলু সেদ্ধ, সাদা ভাত ও বরফ দিয়ে ঠান্ডা করা দুধ। কত কৌতুক সহকারে গল্প করলেন সে সময়ে। খাওয়া শেষ হলে বিবেকানন্দ নিজ হাতে জল ঢেলে নিবেদিতার হাত ধুইয়ে দিলেন এবং তোয়ালে দিয়ে হাত মুছিয়ে দিলেন। বিস্মিতার নিবেদিতা বললেন, এ আপনি কি করলেন? এ তো আমার করবার কথা। বিবেকানন্দ বললেন, যিশুও তো তাঁর শিষ্যদের পা ধুইয়ে দিয়েছিলেন। শঙ্কিতা নিবেদিতা বলল, কিন্তু সে তো শেষ সময়ে। বিবেকানন্দ মৃদু হাসলেন। 1902 4 জুলাই শুক্রবার, খুব ভোরে ঘুম থেকে উঠলেন বিবেকানন্দ। উঠেই পঞ্জিকা দেখলেন, আজ আমেরিকার স্বাধীনতা দিবস এবং আমার মৃত্যুদিন। মনে মনে গর্ভধারিণী মা ভুবনেশ্বরীর অপরূপ মুখটি ধ্যান করলেন। তাঁর পরিধেয় বস্ত্র পরিবর্তন করে মন্দিরে গেলেন। আজ তার চেহারাতে অসুস্থতার কোনো লক্ষণ নেই। বহুদিন পরে তাকে যেন সুস্থ ও সবল দেখাচ্ছিল। তার মনে যেন আজ নতুন আনন্দ। তিনি মগ্ন হয়ে রইলেন গভীর ধ্যান ও মগ্ন উপাসনায়। উপাসনার শেষে গুরু ভাইদের সঙ্গে কত পুরনো গল্প আলোচনা করলেন। তারপর সামান্য ফল, গরম দুধ ও সঙ্গে চা খেলেন। সকাল 8:30 প্রেমানন্দকে বললেন, আমার ধ্যানের আসন ঠাকুরের শয়ন ঘরে পেতে দে।
সব দরজা বন্ধ করে দে। অন্য সময় বিবেকানন্দ পুজোর ঘরে বসে ধ্যান করতেন। আজ তিনি সকলের কাছ থেকে আলাদা হয়ে ঠাকুরের শয়ন ঘরে ধ্যান করতে বসলেন। সকাল 11টা পর্যন্ত বিবেকানন্দ ধ্যান করলেন। তারপরে বিবেকানন্দ নিজ হাতে ঠাকুরের বিছানা ঝেড়ে দিচ্ছেন আর গান গাইছেন। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, কালো রূপা দিগম্বরী, কালো রূপা দিগম্বরী, হৃদি পদ্ম করে আলো রে, শ্যামা মা কি আমার কালো রে। গাইতে গাইতে নিচে নেমে এলেন। স্বামী প্রেমানন্দকে ডেকে বললেন, আজ আমি আমার ঘরে একলা দুপুরের খাবার খাচ্ছি নে, সবার সাথে একসঙ্গে বসে খাবো। সেদিনই বছরে প্রথম ইলিশ মাছ কেনা হলো। তা নিয়ে প্রেমানন্দের সঙ্গে কতই না রসিকতা করলেন। দুপুর 12টা নাগাদ সকলের সঙ্গে বসে আহার করলেন। ইলিশের ঝোল, ইলিশের ভাজা, ইলিশের অম্বল। আজ তিনি ডাক্তারে কোনো নিষেধ মানলেন না। তিনি জানেন তিনি বাঁচবেন আর কয়েক ঘন্টা। বেশ তৃপ্তি সহকারে খেলেন। তারপর মিনিট 15 খানিকটা ঘুমিয়ে নিলেন। তারপরে প্রেমানন্দকে বললেন, চল পড়ি গে, সন্ন্যাসীদের দিবানিদ্রা পাপ। বিবেকানন্দ শুদ্ধানন্দজিকে বললেন, লাইব্রেরি থেকে শুক্ল যজুর্বেদটি নিয়ে আয়। তিনি ভাষ্য সমেত মন্ত্র পাঠ করতে লাগলেন এবং বললেন, মহিধরকৃত ভাষ্যের ব্যাখ্যা আমার মনে লাগছে না। ভাষ্যকার সুষুম্নার যে ব্যাখ্যাই করুন না কেন, আমাদের তন্ত্রাদিতে দেহের অভ্যন্তরে সুষুম্না নারী বলে যে উল্লেখ, তাঁরই বীজ এই বৈদিক মন্ত্রে নিহিত আছে। তোরা এইসব শ্লোকের প্রকৃত মর্ম বোঝবার চেষ্টা করবি। শাস্ত্রের অর্থ সম্বন্ধে ধ্যান করে নিজে নিজে বোঝবার চেষ্টা করবি। এরপরে বিবেকানন্দ বরদরাজের লঘু কৌমুদীর সূত্রগুলি এবং পাণিনির ব্যাকরণের দুরূহ সূত্রগুলি প্রাঞ্জল ভাষায় এবং বিভিন্ন মজার রসিকতা জুড়ে জুড়ে বোঝাতে লাগলেন, যার ফলশ্রুতিতে নিরস ব্যাকরণের ক্লাস পরিণত হল হাসির হুল্লোড়ে। ওই দিনই বিবেকানন্দ মনের শট চক্রভেদ ও তার সাধন প্রক্রিয়ার কথাও আলোচনা করছিলেন। বিকেল 4টে বিবেকানন্দ 1 কাপ গরম দুধ খেয়ে স্বামী প্রেমানন্দকে নিয়ে হাঁটতে বেরোলেন। হাঁটতে হাঁটতে একেবারে বেলুড় বাজার পর্যন্ত পৌঁছে গেলেন। আজ তাকে যেন কোনো ক্লান্তি স্পর্শ করতে পারছে না। বিকেল 5টা বিবেকানন্দ মঠে ফিরে এসে গঙ্গার ধারে আমগাছ তলায় বেঞ্চিতে বসে তামাক খেতে খেতে অন্যান্যদের সঙ্গে কিছুটা গল্প করলেন। বিকেল 6:30 কয়েকজন সন্ন্যাসী চা খাচ্ছিলেন। বিবেকানন্দ 1 কাপ চা চাইলেন। সন্ধে 7টা বেলুড় মঠে সন্ধ্যা আরতি শুরু হয়েছে। আর দেরি নয়, এবারে দেহটাকে জীর্ণ বস্ত্রের মতো ত্যাগ করতে হবে। বিবেকানন্দ নিজের ঘরে চলে এলেন। তরুণ ব্রহ্মচারী ব্রজেন্দ্রকে সঙ্গে নিয়ে ব্রজেন্দ্রকে বললেন, 2 ছড়া জপমালা এনে দে। তারপরে বললেন, ঘরের সব দরজা জানালা বন্ধ করে দে, তুই বাইরে বসে ধ্যান কর, আমি না ডাকলে ভিতরে আসবি না। বিবেকানন্দ
গঙ্গার দিকে অর্থাৎ দক্ষিণেশ্বরের দিকে মুখ করে বসলেন ধ্যান করতে। বিবেকানন্দ জানতেন তাঁর মহাসমাধির অন্তিম সময়ে সমাগত, এটাই তার মর্তভূমিতে শেষ ধ্যান। সন্ধ্যা 7:45। বিবেকানন্দ তরুণ ব্রহ্মচারী ব্রজেন্দ্রকে ডেকে বললেন, সব জানালা খুলে দে। তিনি মেঝের বিছানায় শুয়ে পড়লেন। তাঁর সমস্ত শরীর ঘামে ভিজে যাচ্ছে। তার হাতে জপের মালা। ব্রজেন্দ্র মাথার কাছে বসে বাতাস করছেন। বিবেকানন্দ বললেন, আর বাতাস করতে হবে না, একটু পাটা টিপে দে। রাত 9টা। বিবেকানন্দ বাঁ পাশ ফিরলেন। তার ডান হাতটা থরথর করে কেঁপে উঠল। সমস্ত শরীর ঘামে ভিজে যাচ্ছে, কপালে ফোঁটা ফোঁটা ঘাম। বিবেকানন্দ শিশুর মতো কাঁদছেন। রাত 9:10। একটা গভীর দীর্ঘশ্বাস ফেললেন। মিনিট 2 পরে আবারও একটা গভীর দীর্ঘশ্বাস ফেললেন। তার মাথাটা নড়ে উঠল। বালিশ থেকে মাথাটা পড়ে গেল। চোখের দুটি অক্ষি তারা ভ্রুর মাঝখানে চলে এসেছে, স্থির। ঠোঁটের কোণে রক্তের ফোঁটা। দিব্য জ্যোতিতে ভরে উঠেছে সমস্ত অঙ্গ। মুখমণ্ডল হাসি মাখা, অপূর্ব জ্যোতিতে উদ্ভাসিত। জপ ধ্যান করতে করতেই বিবেকানন্দের ঊর্ধ্বমুখী প্রাণবায়ু ব্রহ্মরন্ধ্র ভেদ করে অনন্তে মিশে গেল। বিবেকানন্দ বলেছিলেন, আমি 40 পেরোব না। আজ তার 39 বছর 5 মাস 24 দিন। পরদিন ভোর 7টায় নিবেদিতা চলে এলেন বেলুড় মঠে। নিবেদিতার কাছে যেন সমস্ত সংসার শূন্য মনে হতে লাগল। সোজা গিয়ে পৌঁছলেন স্বামীজির ঘরে। মেঝেতে মহাসমাধিতে শায়িত বিবেকানন্দ। নিবেদিতা মহাপ্রেমিক মহাসৈনিকের মাথার পাশে বসে নীরবে চোখের জল ফেলে চলেছেন, আর অবিরাম হাত পাখা দিয়ে বাতাস করে চলেছেন। ত্যাগ ও তিতিক্ষার মূর্তিমতী নিবেদিতা আজ অনন্ত দুঃখের সাগরে নিমজ্জিতা। তাঁর চতুর্দিকে যেন অন্ধকার, শুধু অন্ধকার। গর্ভধারিণী স্নেহময়ী মাতা ভুবনেশ্বরী এসে পৌঁছলেন সেই সময়ে। সে এক হৃদয় স্পর্শী মর্মান্তিক দৃশ্য। গোটা চরাচর যেন সেই মুহূর্তে স্তব্ধ হয়ে গেছে। মঠে এসে যে স্নেহময়ী মাতা বিলু বলে হাঁক পারলে, তাঁর ছেলে উপর থেকে তরতর করে নেমে এসে মাকে জড়িয়ে ধরত, সেই নরেনের আজ কি হলো? বুক ফাটা কান্নায় আছড়ে পড়লেন মাতা ভুবনেশ্বরী। কি হলো আমার নরেনের? কি হলো? হে কি হলো? রে আয় নরেন, রে আয়, রে আয়। মায়ের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠল। সন্ন্যাসীরা অনেক বুঝিয়ে মাতা ভুবনেশ্বরীকে নৌকোয় তুলে দিলেন মাঝ গঙ্গা থেকে। তখনও মায়ের বুক ফাটা আর্তনাদ ভেসে আসছে। বেলা 2টো পর্যন্ত নিবেদিতা স্বামীজির পাশে বসে অনবরত বাতাস করে গেলেন। তারপরে সেই পবিত্র দেহকে গঙ্গা জলে অভিষিক্ত করে নূতন গৈরিক বসনে আচ্ছাদিত করা হলো। সমস্ত শরীর ফুলে ফুলে ঢেকে দেয়া হলো। মাথায় পরিয়ে দেয়া হলো ফুলের মুকুট। যোগনায়কের পবিত্র দেহের চতুর্পার্শ্বে শঙ্খ ঘণ্টাধ্বনি
ধূপ দীপ সহকারে সকলের চোখের জলে বিদায় আরতি করতে করতে তাঁর পবিত্র দেহ চন্দন কাঠের চিতায় শায়িত করা হলো। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পবিত্র চিতায় অগ্নি প্রজ্বলিত করা হলো। নিবেদিতা মনে মনে ভাবছিলেন, যদি তাঁর পরম হিতৈষী সখার প্রভু পরিধেয় বস্ত্রখণ্ডের এক টুকরো কাপড় তাঁর সংগ্রহে রাখতে পারতেন। দাহ কার্য সম্পন্ন হল সন্ধ্যা 6টায়। নিবেদিতা অনুভব করলেন কে যেন তাঁর জামার হাতায় টান দিল। নিবেদিতা তাকিয়ে দেখেন, তিনি গঙ্গার ধারে যেখানে দাঁড়িয়ে আছেন ঠিক সেইখানে উড়ে এসে পড়েছে তার প্রিয় সখা, তার প্রভুর বহ্নিমান এক টুকরো বস্ত্রখণ্ড। ঠিক যতটা তিনি চেয়েছিলেন ঠিক ততটাই। এ যেন তাঁর প্রাণনাথের মহাসমাধির ওপার থেকে উড়ে আসা তাঁর জন্য আশীর পানি মাখা শেষ পত্র।